ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ গ্রামটি এখন যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। চারপাশে নদী আর ভাঙনের মুখে টিকে থাকা মাত্র ৪৫টি পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে। চিকিৎসা কিংবা শিক্ষার জন্য একমাত্র ভরসা নৌকা। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চারপাশে নদী, মাঝখানে অসহায় এক গ্রাম। ঝালকাঠির নলছিটির ইসলামাবাদ গ্রামটির বর্তমান চিত্র এটি। ২০১৬ সালের পর থেকেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদের মানুষের এখন একমাত্র ভরসা নৌকা আর ট্রলার। শিক্ষা, চিকিৎসা কিংবা হাট বাজার, প্রতিটি প্রয়োজনেই জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় নদীপথ। এখানে একটা সাইক্লোন শেল্টার একান্ত দরকার। এই নদী ভাঙলে আমাকে যাতায়াতে একটা বিচ্ছিন্ন, কোনো আপদ বিপদে যাওয়া যায় না। ভাঙনের মুখে সামর্থ্যবানরা গ্রাম ছাড়লেও এখনও শেষ আশ্রয়টুকু আঁকড়ে আছেন প্রায় ৪৫টি পরিবার। গ্রামে টিকে থাকা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটিতেও কমছে শিক্ষার্থীর সংখ্যা। একসময়ের শতাধিক শিক্ষার্থীর জায়গায় এখন আছে মাত্র ৪০ জন। মাধ্যমিকে পড়তে হলে শিক্ষার্থীদের ট্রলারে চড়ে যেতে হয় পার্শ্ববর্তী জেলার বাকেরগঞ্জ উপজেলায়। আমাদের বন্যার সময় এখানে এই চরটি খুবই তলিয়ে যায়, মানুষ এখানে অসহায় হয়ে পড়ে, যার ফলে তারা কোথায় থাকবে বন্যার শৈলে তার কোনো নিশ্চয়তা পায় না। যাতায়াতের কোনো পথ নাই, নদীর মধ্যে একটা সোয়ারান বিল্ডিং হয়ে যাইতেছে, সব ভাঙিয়ে যাইতেছে, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ঝড় বৃষ্টি হইলে তারা আশ্রয় নেওয়ার মতন এবং কোনো জায়গা পায় না। এই জায়গায় যদি একটি সাইক্লোন সেন্টার হয় তাহলে এলাকার মানুষের খুব উপকার হবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চিরতরে মানচিত্র থেকে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এই গ্রামটি। তবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস মিলেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করবো, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আর কি। শত বছরের পুরানো এই জনপদ রক্ষায় সরকার দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করবে, এমনটাই প্রত্যাশা ঝালকাঠির ইসলামাবাদ গ্রামবাসীর। মোস্তফা কামাল তোহা, নাগরিক।